স্বাস্থ্য খাত এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা দেখেন 13% বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। আপনারা জানেন গত 16 বছর এই স্বাস্থ্য খাতটা একটা লুটপাটের কারখানা ছিল। মানে কি পরিমাণ লুটপাটের কারখানা ছিল! আমরা যখন আন্দোলন করি ওই সময়কার স্বাস্থ্যমন্ত্রীর কে পদত্যাগ করার জন্য আমরা বহুবার ওই ফ্যাসিস্ট সরকারের কাছে আবেদন নিবেদন করেছি যে লুটপাটে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এই স্বাস্থ্য খাতের কারণে। এত পরিমাণ লুটপাট আর অন্য কোনো মন্ত্রণালয়ে ছিল না, কোনো বিভাগে ছিল না, যেটা স্বাস্থ্য খাতে ছিল। এবং একচেটিয়াভাবে সেখানে দুর্নীতি হয়েছে। তারা তৎকালীন খুনি হাসিনা সরকার সেগুলো সব কিছু দেখেছে, জানছেও, কিন্তু তাদের কিছু করার ছিল না। এটি বাইরের একটি অদৃশ্য শক্তির অঙ্গুলিতে স্বাস্থ্যখাতটা পরিচালিত হয়েছে। আপনারা সবাই জানেন যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আমি নামটা ভুলে গেছি, জাহিদ সাহেব, ওনার বাবা কর্নেল মালিক সাহেবের ছেলে জাহিদ মালিক, উনি সরকারের ভিতর আরেকটা সরকার হয়ে গিয়েছিলেন এবং সরকারের প্রধান উনি ছিলেন। শেখ হাসিনার কথা তোয়াক্কা করতেন কিছু, কেন? শেখ হাসিনার ছোট বোন তার পাশে ছিলেন। তার পাশে থাকাতে উনি কাউকে তোয়াক্কা, শেখ হাসিনাকেও তোয়াক্কা করতেন না। এইভাবে সে একভাবে চালিয়ে গেছেন। কিন্তু এই লোকটা দিব্যি আরামায় সে এখনো আছে, এখনো জেলখানায় ঢুকে নাই। এত লুটপাট করছে দেশে এবং এই সম্পদ সম্পূর্ণ পাচার করেছে কানাডায়। তার উপযুক্ত সাক্ষী প্রমাণও আছে। সমস্ত টাকা পয়সা কানাডা নিয়ে যাওয়া হয়েছে, ব্রিটেনে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা উনি ব্রিটেনে গিয়েছিলেন, আপনারা জানেন, 4 দিনের সফরে। এই টাকা ফেরত আনার ব্যাপারে কতটুকু কার্যকর ভূমিকা গ্রহণ করেছেন। অবশ্য গভর্নর সাহেব বলছেন যে এটা একটা কঠিন কাজ, টাকাগুলো ফেরত আনা, কিন্তু টাকা ফেরত আনতে হবে আমার দেশের। এই টাকাটা আপনার আমার সবার টাকা। বিদেশে যে টাকাগুলো পাচার হয়েছে, 28 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, এই টাকাগুলো সব ফেরত আনতে হবে যারাই ক্ষমতায় যাবেন। এখানে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তাদের কাছেও আমরা অনুরোধ করব, আর যদি ওনারা ক্ষমতায় যান, আমাদের মঞ্জু ছোট ভাই কিছুক্ষণ আগে বক্তৃতা করেছেন, যারাই আপনারা ক্ষমতায় যান এবং যারা আছেন বর্তমানে, টাকাটা আপনাদেরকে ফেরত আনতেই হবে। এটা জনগণের দাবি, জনগণের টাকা, এই টাকা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। বন্ধুগণ, স্বাস্থ্য খাত এই অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। 3 লক্ষ কোটি টাকা বাজেটে ঘাটতি। এই ঘাটতি কিভাবে পূরণ করা হবে এটা আমি জানি না। অবশ্য চৌকস অর্থ উপদেষ্টা আমাদের সালে ভাই, উনি কিভাবে এটা ঘাটতি পূরণ করবেন আমাদের জানা নেই। আর আমার সবচেয়ে দুঃখ হলো, আমরা 2000 লোক জীবন দিলাম, প্রায় 32,000 লোক আহত, আমি নিজেও আহত। তারপরে যদি এই কালো টাকা সাদা করার সুযোগ সৃষ্টি করা হয় বাজেটে, আমি সবচেয়ে বড় সমালোচনা করব এই খাতটা নিয়ে। এটা কেন করা হলো? এই সুযোগ কাদের জন্য দেওয়া হয়েছে? যারা লুটপাট করেছে, এই দেশটাকে টাকা পাচার করা হয়েছে, তাদের জন্য এই সুযোগটা সৃষ্টি করা হয়েছে। ডক্টর ইউনূস সাহেবের মতো গভর্নমেন্টের এই কাজটা করা মোটেও উচিত হয়নি আমি মনে করি। আমি অর্থ উপদেষ্টাকে বলবো, বিনয়ের সঙ্গে বলবো, এই সুযোগটা কেন আপনারা সৃষ্টি করলেন? এটা করার আগে জনগণের সঙ্গে আপনাদের পরামর্শ করা উচিত ছিল। এই কালো টাকা সাদা করার যে সুযোগটা, এটা কোনো আমি বুঝি না। আমরা যারা রাজনীতি করি, আপনাদের সামনে রাজনীতি নিয়ে কথা বলি, আমরা শুধু মাইকের সামনে বক্তৃতাই করি, এটা করতে দিব না, ওইটা করতে দিব না, ওইটা, কিন্তু এটা হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। এটা একটি অভ্যাসে পরিণত হয়ে গেছে, কিন্তু এটা কোনো পরিবর্তন আসতেছে না। কেন আমরা পারতেছি না? এই জন্য দরকার একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার।